সৌদি সরকার ইনভেস্টমেন্ট লাইসেন্স সুযোগ দেওয়ার পর বাংলাদেশিরা এবং অন্যান্য দেশে যারা নাগরিক রয়েছেন, বিশেষ করে সৌদি আরবে, তারা কিন্তু বিভিন্ন ব্যবসায় কিন্তু জড়িত হচ্ছেন। এতদিন ছিল আসলে অন্য মালিকানায়, সৌদি মালিকানায় ব্যবসা প্রতিষ্ঠান করার সুযোগ। এখন নিজ মালিকানায় ব্যবসা প্রতিষ্ঠান করে তারা কিন্তু সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। আজকে তারই ধারাবাহিকতায় সৌদি আরবের রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী, কুমিল্লার কৃতি সন্তান ইনভেস্টার মোহাম্মদ জসিমউদ্দিন, তিনি তার রিয়াদের ৩য় নাম্বার ব্রাঞ্চ আজকে চালু করতে যাচ্ছেন, মেজবান রেস্টুরেন্ট। আজকে আমরা এই রেস্টুরেন্টে যিনি কর্মকর্তা রয়েছেন এবং যারা এসেছেন এই বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিবর্গ, তাদের কাছে জানতে চাইব এই রেস্টুরেন্টে হওয়াতে আসলে প্রবাসীদের জন্য কী কী সুযোগ সুবিধা তৈরি হলো এবং প্রবাসীর জন্য এই রেস্টুরেন্টের পক্ষ থেকে কী কী খাবারের আইটেম তারা তৈরি করবেন। আমি আজকে আমাদের নতুন একটি ব্রাঞ্চ উদ্বোধন করা হয়েছে বাতার প্রাণ কেন্দ্র বিন মিশাল টাওয়ার্সের পাশে এবং মেট্রো স্টেশনের সামনে। ঠিক আছে না, আমার আরও দুটি ব্রাঞ্চ আছে, একটি আছে আজিজিয়া এবং একটি মালাজে আছে, আর এই ৩য় ব্রাঞ্চটি আমরা উদ্বোধন করলাম আজকে। ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা সবাই, এবং আমরা কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সেবা দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সহযোগিতা আপনারা করবেন আমাদেরকে, আমরাও চেষ্টা করব ভালো কিছু করার জন্য। এবং আমার যে স্টাফরা আছে ইনশাল্লাহ আশা করি সবাই নিজ নিজ দায়িত্বে নিয়ে কাজ করে এবং করবে আগামী দিনে, এবং আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা পাইলে আমরা আরও মোটামুটি আরও সেবা দিতে পারবো। দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন দেশের পক্ষে, দলের পক্ষে, এবং সৌদি আরবে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। উনি ইতিপূর্বে বেশ কয়েকটি হোটেল করেছেন, সুনামের সাথেই হোটেলগুলো চলছে এবং খাবারের মান অনেক ভালো। এখন ভাতার প্রাণকেন্দ্রে সাফা মক্কা 2 এর পাশে আমাদের জসিম ভাই আরেকটি হোটেল খুলেছে, বিন মিশালের পাশে আলরাজি বিল্ডিংয়ে। আপনারা আসবেন, ইনশাআল্লাহ খেতে আসবেন। আপনারা যদি খাইতে আসেন তাহলে বুঝতে পারবেন এখানে খাওয়ার যে মজাটা। আশা করি আপনারা সবাই আসবেন, আমাদের দলের যারা রয়েছেন তারা তো অবশ্যই আসবেন, বাংলাদেশের যারা বাংলাভাষী রয়েছেন তারা আসবেন। বাংলাদেশের প্রায় সব জায়গার প্রসিদ্ধ খাবার রয়েছে, আপনারা খাওয়া দাওয়া করলেই খাবারের যে মজা সেটা বুঝতে পারবেন। আর ফ্যামিলিদের জন্য সুব্যবস্থা রয়েছে। একজন ভাই আজকে বাতা মার্কেট হোটেল উদ্বোধন করেছে। আপনারা সবাই এই হোটেলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে সুস্বাদু খাবার আছে, এখানে আমাদের ভাইয়ের যে সুস্বাদু সমস্ত খাবারের ব্যবস্থা আছে এবং আমাদের উপরেও স্থান আছে। আমরা সবাইকে উদার্ত আহ্বান জানাই এবং হোটেলের আগামী দিনে এই হোটেল যেন সফলতা লাভ করে সেই কামনা করি। মেজবান সুইট অ্যান্ড রেস্টুরেন্ট সম্পূর্ণ বাংলাদেশি মালিকানাধীন একটা সুন্দর হোটেল আজকে উদ্বোধন হয়েছে। আমরা সবাই বাংলাদেশি একত্রিত হয়েছি। এরকম বিভিন্ন জায়গায় যদি আমরা বাংলাদেশিরা আনন্দিত উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠান সৃষ্টি করি তাহলে বাংলাদেশি অনেক বেকার ভাইয়েরা কর্মস্থানের সুযোগ পাবে। তাই আমার রাজনৈতিক পক্ষ থেকে, বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আমার যে হোটেলের মালিক বাংলাদেশি মালিকানাধীন এবং আমার দীর্ঘদিনের আমার সাথে আমার ভাই, ছোট ভাই, সহযোদ্ধা জসিমউদ্দিন, বাড়ি কুমিল্লা। আমরা অনেক আনন্দিত, ওনাকে ধন্যবাদ জানাইতেছি বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, আমাদের রাজনৈতিক বা সামাজিক পক্ষ থেকে। আমাদের বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান বন্ধুবাদ জসিমউদ্দিন ভাই আজকের এই ভাতা বিন মিশাল ট্রাভেলার্সের সাথে যে হোটেলটা উদ্বোধন করছে, তার এই হোটেলের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানে আরও খুশি হবেন, এই জসিম ভাইয়ের মালিকানাধীন আরও 2টা হোটেল আছে, সুনামের সাইজ চলতে আছে। আজিজিয়া বড় একটা হোটেল আছে, বাংলাদেশি হোটেল। আরেকটা হোটেল আছে ওনার মালাজ, যেটা জানেন মোটামুটি ওনার এই দীর্ঘদিনের হোটেল ব্যবসার সাথে সুনামের সাইজ চলে। এই জন্য আসলে সাধারণ বাংলাদেশিরা ওনার এই হোটেলের খাবারের মান দেখা ওনার প্রতি রেসপেক্ট থাকে ওনারে বলার স্বার্থে উনি আসলে ভাতা 3য় শাখাটা চালু করছে। আসলে আমরা এখানে আসতে পারি বাংলাদেশি বন্ধুবর, আমার বন্ধু, দীর্ঘদিনের আমরা রাজনীতিক একসাথে চলি। আসলে ওনার বন্ধু যেমন তেমন হোক না কেন, কিন্তু খাবার মানটা অত্যন্ত ভালো
আপনারা যারা অতীতে ওনার আজিজিয়া প্লাস মালাজ হোটেলে কিংবা নাসিম হোটেলে খাওয়া দাওয়া খাইছেন, আপনারা বুঝতে পারবেন ওনার স্টাফদের আন্তরিকতা কিংবা বিভিন্ন ফাঁক শাকের যে সুনাম, সেই সুনামের ভিত্তিতে আসলে বাতায় সবার একটা চাহিদার ভিত্তিতে উনি এখানে হোটেলটা করছে। সৌদি আরবের রাজধানী শহর রিয়াদের বাথা মেজবান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন উপলক্ষে আমরা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছি, আমরা এখানে আসলে এসে অত্যাধুনিক এবং খুব চমৎকার পরিবেশে আজকের এই হোটেল উদ্বোধন হয়েছে। এই হোটেলে একটা ঐতিহ্যবাহী তাদের যে বাংলাদেশি যে খাওয়াগুলো আছে, বাংলাদেশি শাক সবজি এনে বাংলাদেশিদের একদম আন্তরিকতায় খাওয়া পরিবেশন করা হয় এখানে। যতটুকু দেখলাম আজকে উদ্বোধনের দিনে প্রচুর লোকের সমাগম এখানে। তা আমি সবার কাছে, প্রবাসী বাংলাদেশি যারা আছে সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু বাংলাদেশি মালিকানাধীন, বাংলাদেশিদের অর্থায়নে বাংলাদেশ থেকে সকল ধরনের ফলমূল এনে এখানে তারা অত্যাধুনিক এবং খুব সুন্দরভাবে পরিবেশন করে। তাই আমি সবাইকে বলবো যে এই হোটেলে আসার জন্য। এবং সৌদি মরুভূমিতে যে আমরা বাংলাদেশিরা আলহামদুলিল্লাহ বেশিরভাগ কুমিল্লার মানুষ প্রতিটা জায়গায় প্রতিষ্ঠান নিয়ে আগে যাচ্ছেন। আমি বাতা মার্কেটে ডায়না হোটেলের অনার। আমি চাই এরকম প্রতিটা রেস্টুরেন্ট কুমিল্লার ভাইয়েরা করক। এবং আজকের মেজান হোটেল উদ্বোধনের উপলক্ষে আজকে যারা অনার সবাইকে ধন্যবাদ জানায়। তার দীর্ঘদিন থেকে রিয়াদে অনেকেই যে একটা ভালো রেস্টুরেন্ট খুঁজতেছেন এবং ভালো মানের খাওয়া, অনেকে আছেন শাক সবজি ভর্তা এবং ঐতিহ্যবাহী যে মেজবানের কালো বোনা এবং মেজবানের গোশত, মেজবানের নল্লি, এগুলো অনেকে খেতে চাচ্ছেন, কিন্তু আসল যে টেস্টটা আপনারা পাচ্ছেন না। তো ইনশাল্লাহ আমাদের জসিম ভাই আমাদের জন্য স্থানটা হলো বাতা, রিয়াদ বাতা মার্কেটে, যেখানে সবাই আসেন চলাফেরা করেন। বাতায় আমাদের মেজবান রেস্টুরেন্ট হয়েছে এবং স্থানটা হচ্ছে বিন মিসালের যে বড় অফিসটা আছে সেটার সাথে, এবং মেট্রো রেলের থেকে আপনারা একটু সামনে আসলে বা হাতের বাম পাশে হচ্ছে মেজবান রেস্টুরেন্ট। তো আশা করি ইনশাল্লাহ সবাই আসবেন। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আজকে রিয়াদের প্রাণকেন্দ্র বাথা বাংলাদেশি মার্কেটে কিন্তু শুভ উদ্বোধন হলো বাংলাদেশি মালিকানার রেস্টুরেন্ট মেজবান রেস্টুরেন্ট। কুমিল্লার লাকসামের কৃতি সন্তান মোহাম্মদ জসিমউদ্দিন, তার এই রেস্টুরেন্টটি তৃতীয় রেস্টুরেন্ট। এখানে বিশেষ করে বাংলাদেশি যে খাবারের আইটেমগুলো রয়েছে, বাথা অন্যান্য যে বাংলাদেশি রেস্টুরেন্টগুলো রয়েছে তার থেকে কিন্তু ব্যতিক্রম। বিশেষ করে চিটাগাংয়ের যে ঐতিহ্য রয়েছে মেজবান, সেই মেজবানের নামের উপর ভিত্তি করে তাদের আজকে এই রেস্টুরেন্টটি কিন্তু তারা চালু করেছেন। তারা অঙ্গীকার করছেন বাথার মধ্যে বাংলাদেশিদের যে খাবারের হোটেল রয়েছে তার থেকে তার এই হোটেলে সর্বোচ্চ মানের খাবার পরিষেবা তারা দিবেন। এবং এখানে যারা স্টাফ রয়েছেন তারা বলছেন তার এই প্রতিষ্ঠানে তারা কর্মরত রয়েছেন প্রায় শতাধিক শ্রমিক। বিশেষ করে তারা এই প্রতিষ্ঠানে কাজ করে তারা অত্যন্ত খুশি। আজকের এই প্রতিষ্ঠানের মালিক যিনি রয়েছেন জসিমউদ্দিন, এবং এই প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন তারা বলছেন রিয়াদের বুকে বিশেষ করে বাথায় বাংলাদেশি মার্কেটে খাবারের মান এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে তারা যেন ভবিষ্যতে তাদের এই রেস্টুরেন্টের সুনাম আরও বৃদ্ধি করতে পারে। সৌদি আরবের রিয়াদ থেকে শিহাব মোহাম্মদ শাহিন, TVN 24। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।